নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সবচেয়ে প্রথমে আমি সাউথ আফ্রিকাকে থ্যাঙ্কস বলতে চাই, কারণ সাউথ আফ্রিকা থেকে আমরা এটাই চেয়েছিলাম যে সাউথ আফ্রিকা যেন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, এবং ওরা সেটাই করেছে। ওয়েস্ট ইন্ডিজকে যাকে বলে অনায়াসে হারিয়ে দিয়েছে, দুর্মুষ করে দিয়েছে পুরো ওয়েস্ট ইন্ডিজকে। 23 বল বাকি থাকতে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। এবং দেখো এখন ভারতের যেটা কাজ সেটা হচ্ছে এটাই যে প্রথমে জিম্বাবুয়েকে হারানো আর তারপরে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। তো জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিয়েছি, তো এখান থেকে আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার একটাই রাস্তা, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দাও রবিবার করে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করে যাব। যাই হোক, যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ম্যাচের কথায় আসি, তাহলে সাউথ আফ্রিকা ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয়, এবং প্রথম 2 ওভারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালো স্টার্ট দিয়েছিল, 29 রান করে ফেলেছিল বিনা উইকেটে। এবং তখন আমার মনে হচ্ছিল যে আজকে হয়তো ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা দারুণ খেলে দেবে, কিন্তু তারপরে রাবাডা বোলিং করতে আসলো এবং 3 রান দিয়ে 2খানা উইকেট নিয়ে নিল সেই ওভারে। তারপরে ওভারে লুঙ্গি এনগিরি বোলিং করতে এসে 11 রান দিয়ে 2খানা উইকেট নিয়ে নিল, এবং পাওয়ার প্লের মধ্যেই যাকে বলে ওয়েস্ট ইন্ডিজ 4খানা উইকেট হারিয়ে ফেলে। তবে তারপরে মোটামুটি এগোচ্ছিল ওরা, কিন্তু 10.2-এর মধ্যে 83 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে। এবং সেই সময় মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা হয়তো ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে 100-110-এর মধ্যে অল আউট করেই দেবে এখান থেকে, খুব বেশি হলেও। তারপরেই কিন্তু রোমারিও শেফার আর জেসন হোল্ডার দুজনে দুর্দান্ত ব্যাটিং করে, এবং একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় দুজনের মধ্যে। আই থিঙ্ক 89 রানের পার্টনারশিপ হয়, হ্যাঁ 89 রানের পার্টনারশিপ হয় 8 উইকেটে, এবং T20 এর হিস্ট্রিতে এটা এই হায়েস্ট 8 উইকেট পার্টনারশিপ যাকে বলা যায়। এবং সেকেন্ড লাস্ট বলে রান আউট হয়ে যায় জেসন হোল্ডার, 49 রান স্কোর করে। তবে রোমারিও শেফার লাস্ট বলে নিজের 50 রানটা পূরণ করে, 52 রান স্কোর করে নট আউট থাকে। 177 টার্গেট ছিল, তো ভেবেছিলাম হয়তো কিছুটা যাকে বলে টাফ ফাইট দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকায়, কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে সাউথ আফ্রিকার টপ অর্ডার। কুইন্টন ডিকক 47 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যায়। এছাড়া ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম 82 রান স্কোর করে নট আউট থাকে। এছাড়া রায়ান রিকেলটনও 45 রান স্কোর করে নট আউট থাকে। এবং সাউথ আফ্রিকা যে কতটা ব্যালেন্স টিম সেটা কিন্তু এই পুরো টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছি। মানে ভারতের ম্যাচে ওদের টপ অর্ডার চলেনি, টপ 3 জলদি আউট হয়ে গেছিলো 4 ওভারের মধ্যে। সেখানে ওদের বাঁচিয়েছিল ডেওয়াল ব্রেভিস, ডেভিড মিলার আর ট্রিস্টান স্টাফস, তিনজনই অ্যাটাকিং ব্যাটিং করেছিল করে 187 অব্দি সাউথ আফ্রিকাকে নিয়ে গেছিলো। আর এই ম্যাচে সাউথ আফ্রিকার টপ 3 চলে গেল, নিউজিল্যান্ড ম্যাচেও চলে গেছিলো টপ 3, আমরা সেটা দেখেছিলাম। এইডেন মার্ক্রাম দারুণ খেলেছিল, এবং এইডেন মার্ক্রাম কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন হোক বা অ্যাজ আ প্লেয়ার হোক তা দুর্দান্ত ফর্মে রয়েছে এই T20 ওয়ার্ল্ড কাপে। তো সাউথ আফ্রিকা যাকে বলে এর সাথে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল। তবে হ্যাঁ, সাউথ আফ্রিকান বোলাররা কিন্তু লাস্টের 2 ওভারে ভালো বল করেছে, কারণ 18 ওভারে একসময় 163 রানে 7 উইকেট ছিল, এবং সেই সময় মনে হচ্ছিল যে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এখান থেকে 190 স্কোর করে দেবে, কিন্তু লুঙ্গি এনগিরি এসে মাত্র 5 রান দিল 19 ওভারে, আর লাস্ট ওভারে করবিন বস মাত্র 8 রান দিল। তো এটাই হচ্ছে ব্যাপার। সাউথ আফ্রিকা পুরো টিমটাই কিন্তু খুব ব্যালেন্স টিম, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ম্যাচ উইনার ওদের করে। এইভাবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল। এদিকে যদি ভারত জিম্বাবুয়ের ম্যাচের কথায় আসি, তাহলে জিম্বাবুয়ে ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয়, এবং ভারতের ব্যাটসম্যানরা জিম্বাবুয়ের বোলারদের পুরো ছাল ছাড়িয়ে দিয়েছে। 20 ওভারে 256 রান স্কোর করেছে 4 উইকেট হারিয়ে, এবং ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু কন্ট্রিবিউট করেছে। এবং T20 ক্রিকেটে যেটা দরকার, যে ছোটোখাটো কন্ট্রিবিউশন দরকার, সেটা এসছে। যেমন সঞ্জু 14 বলে 24 রান স্কোর করেছে। এছাড়া ঈশান করেছে এখান থেকে 24 বলে 38, সূর্য কুমার যাদব করেছে 13 বলে 33। এছাড়া অভিষেক শর্মার রানে ফেরাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং ও সেটা ফিরলো, 30 বলে 55 রান স্কোর করলো। এছাড়া হার্দিক পান্ডিয়া 23 বলে 50 নট আউট স্কোর করলো, আর তিলক ভার্মা নেমে লাস্টের দিকে 16 বলে 44 নট আউট স্কোর করলো। এবং এই ব্যাটিং লাইন আপটাই আমার মতে রাখা উচিত পরবর্তী ম্যাচগুলোর জন্য, যদি ভারত ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করে বা ফাইনালে যায়। আমার মতে অভিষেকাস এখান থেকে সেঞ্চুরি ওপেন করা উচিত, তারপরে 3 নম্বরে ঈশানের নামা উচিত, 4-এ সূর্যা, তারপরে তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া এদের নামা উচিত করে। 257 রান যখন টার্গেট দেয় তখনই জিম্বাবুয়ের হাত থেকে ম্যাচ পুরোপুরি চলে গেছিল, এবং প্রথম 8 ওভারে ওরা যাকে বলে কোনো চেষ্টাও করেনি, 51 রান মাত্র স্কোর করেছিল 1 উইকেট হারিয়ে। এবং ভারতীয় বোলারদের মধ্যে যদি দেখি, তাহলে হর্ষদীপ সিং দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে 24 রান দিয়ে 3খানা উইকেট নিয়েছে। তবে অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তী একটা করে উইকেট নিলেও একটু রান খেয়ে গেছে, দুজনেই 4 ওভারে 35 রান করে দিয়েছে। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, যে বুমরা আর হার্দিক পান্ডিয়া যখন উইকেটলেস গেছে তখন কেন ওদের 1 ওভার করে করানো হলো না, কেন সেই 2 ওভার যাকে বলে শিবম দুবেকে দেওয়া হলো, এবং শিবম দুবে 2 ওভারে 46 রান খেয়ে গেছে। দেখো ম্যাচটা আমরা জিতেই গেছিলাম, ম্যাচে কিছু বাকি ছিল না,
14 ওভারে যখন ওদের স্কোর 105-2, তখন আমি এটাই ভাবছিলাম যে হয়তো আমরা এখান থেকে 90-100 রানে ম্যাচটা জিতে যাব। কিন্তু কেন শিবম দুবেকে দেওয়া হলো, কেন আমরা 72 রানে জিতলাম ম্যাচটা? ইজিলি 90-100 রানে জিততে পারতাম, তাই না? দেখো, এখন নেট রান রেটের কোনো হিসাব নিকাশ আসবে না, কারণ রবিবার ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের, এবং মানে কোনো বৃষ্টির চান্স নেই, কিছুই নেই। তো সেদিন যে জিতবে সেই সেমিফাইনালে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এই ম্যাচটা যদি আমরা 100 রান জিততে পারতাম তাহলে তো ভালো লাগতো না? কেন শিবম দুবেকে দেওয়া হলো? এবং শিবম দুবেকে প্রত্যেক ম্যাচেই দেখি বল দেয়। সাউথ আফ্রিকা ম্যাচেও বল দিল, সেই ম্যাচেও 2 ওভারে 32-33 রান করে দিয়ে দিল। কেন, কি দরকার দেওয়ার? যদি দিতেই হয় তাহলে তিলক ভার্মাকে বল দিই, নয়তো দেবে না। বুমরার 1 ওভার বাকি আছে, হার্দিকের 1 ওভার বাকি আছে, এদেরই বল দাও না ভাই, কি দরকার দেওয়ার শিবম দুবেকে? ফালতু মার খেয়ে গেল 2 ওভারে 46-এ 1। এরা উইকেটটা পেতে পারতো 1 ওভার করে যদি বোলিং করতো, পেলো না। এ তো মানে একটা উইকেটও পেলো, সেটা যাকে বলে ওই এর ব্রিলিয়ান্সের জন্য, সঞ্জু স্যামসনের ব্রিলিয়ান্সের জন্য দুর্দান্ত একটা ক্যাচ ধরলো সেই জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা 72 রানের ম্যাচটা জিতে গেলাম, এবং বেনেট 97 রান স্কোর করে নট আউট থাকলো শেষ অবধি। আর দেখো, এখন এটাই আশা রাখি যেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে একে বোলিংয়ে না দেওয়া হয় শিবম দুবেকে, কারণ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বল দিলে এ পুরো মার খেয়ে একে শেষ করে দেবে। 1 ওভারে পুরো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিজেদের দিকে টেনে নিয়ে চলে যাবে। তো এই ভুলটা যেন না করে। সাউথ আফ্রিকা ম্যাচেও দিয়েছিল, মার খেয়েছিল, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। বাকি আজকে একটা দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান টিমের কাছ থেকে। এখন রবিবারের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। যে জিতবে সেই সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে, আর যে হারবে সে বাড়ি চলে যাবে। তো আশা রাখি ইন্ডিয়ান টিম যেন বিজয়ী হতে পারে রবিবারের ম্যাচটায়। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।